দূর বাঙ্গা কপালে জোড়া লাগে না। আজকাল ভালো কপালে তাই হচ্ছে না আর আমার তো বাঙ্গা কপাল। কারণ ভালো ফোন দিয়ে আজকাল তাই মানুষ ভাইরাল হতে পারছে না। আর আমার তো ভাঙ্গাচুরো মোবাইল। তাই দিয়ে আমি কি করে ভিডিও করব? তাও করতেছি অনেক কষ্ট করে। মনে করছি যাক এই ভাঙ্গাচুরো মোবাইল দিয়েই এখান থেকে কিছু যদি হয় তাই সেই টাকা দিয়েই আমি মোবাইল কিনবো। কত আশা, কত আহাংকার নিয়ে চলতেছি আমি। সত্যি কথা বলতে আসলে কপালে হয় না। কপালে যদি না থাকে কি আর হয়? এমন কপাল সকালে ঘুম থেকে উঠলাম, ঢুকলাম রান্নাঘরে মোবাইলটা হাতে নিয়ে। মনে করলাম যে একটু রান্না-বান্না করব আজকে শুক্রবারের দিন আর ভিডিও করব। তো ভিডিও করতে যেয়ে দেখছি যে ফোন হ্যাং হয়ে যাচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। মানে ফোনের মতো ফোনই দৌড়াচ্ছে। আমার আর দৌড়ানো লাগতেছে না। দেই যে অটোমেটিক দৌড়াচ্ছে ফোন। কি রে অটোমেটিক দৌড়ায় কে? এরকম হচ্ছে কে? তারপরে দেখি যে হ্যাং হয়ে যাচ্ছে। মানে ভিডিও ঠিকঠাক মতো আর করতে পারছি না। এত রাগ হচ্ছে তার বলতেও পারছি না। আবার মনে করছি যে রাগ করে আর কি করব। তারপরে রুটি বানালাম, আলু ভাজি করলাম, ডিম সিদ্ধ করলাম। এইগুলো আবার একটু করে ভিডিও করছি। তারপরে দেখি যে আপনার ভাইয়া হচ্ছে বড় একটা পোল্ট্রি নিয়ে আসছে। আর এই দেখেন পোল্ট্রির ভিতর থেকে কি বাইর করলাম? পিত্তি। এই পিত্তি যদি গলে যায় তো মাংস তো একদমই তিতে হয়ে যায়। আর এই পিত্তিতেই নাকি খাদ্য নাকি হচ্ছে হজম শক্তি করে। যার ভিতরে পিত্তি না থাকে তার ভিতরে নাকি খাদ্য হজম হয় না। এরকম একটা শুনেছি। আমি আসলে ডাক্তারও না, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তা কত নাড়ি বুড়িয়ে যে ফেলে দিলাম। তা পোলট্রিটা এখন কেটে নিচ্ছি, রান্না করব। আর মনে ভাবতেছি যে আল্লাহ কবে যে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো আর ভালো একটা ফোন কিনবো, কিনে ভালো ভিডিও তৈরি করব। মনের আশা কবে যে পূর্ণ হবে মনে ভাবছি আর রান্না করছি। কারণ এই ফোনটা কতদিনের ফোন, সেই ফোন দিয়ে তাই ভিডিও চালাই যাচ্ছি। কিন্তু এখন দেখছি ইদানিং সেই ফোনে কাজ করতেছে না, ভালো সার্ভিস দিচ্ছে না, ফোন এলোমেলো হয়ে যাচ্ছে, দৌড়াই বেড়াচ্ছে। কিন্তু নিজের কাছেও তেমন কোনো টাকা নাই যে ভালো দাম দিয়ে একটা ফোন কিনবো, সেরকমেরও সামর্থ্য হচ্ছে না। এইভাবেই আছি পড়ে। তা মুরগিটা কেটে তারপরে এই যে রান্না করছি আর মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে যে যেহেতু কাজ করছি একটা ফোন যদি কিনতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু আপনার ভাইকে বলছিলাম যে একটা ফোন যদি কিনে দাও। ওরে বাবা রে বাবা, মনে হলো যে গাছে উঠে গেছে এক লাফে বলার সাথে। সে ফোন তো দূরের কথা, কি আর বলবো। তা মনে করলাম যে আমি কিনে নেবানি, টাকা পয়সা ইনকাম করে আমি কিনবো। তা কিন্তু আসলে পারবো কিনা জানি না। তা মনে হয় যে সবাই যদি আমার পাশে একটু থাকতো তাহলে ইনশাল্লাহ আমি হয়তো পারতাম। পারবো না কি হয়েছে? চেষ্টা, মানুষের অসাধ্য কিছু আছে বলেন? চেষ্টা করলে মানুষ কিন্তু সবই করতে পারে। সবই হচ্ছে মানুষের চেষ্টা আর মেধা। তা চলে গেলাম। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।